আমি ঠিক এখন রয়েছি নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক যে 52 কিলোমিটার অংশ রয়েছে সেখানকার বাড়িচা এলাকায় রয়েছি। এখানে কিন্তু সকাল 9টা থেকে কিন্তু আমরা দেখি যে এই যে ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু কাঁচা বাজার বসে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন। সেই সাথে কিন্তু এখানকার যে মানুষজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে কাঁচা বাজার যে ঢাকা সিলেট মহাসড়কের উপর বসার কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমি যদি বলি যে বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের যে প্রকল্পের কাজ চলমান রয়েছে সেই কাজের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যানজটের সৃষ্টি হয়েছে। আমি যদি বলি যে বেলানগর থেকে শুরু করে সাহেবপ্রতাপ, তবে বাড়িচাও কিন্তু কোনো অংশে কম নয়। যেমন তাদের যে 6 লেনের প্রকল্পের কারণে যানজট সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিন্তু যে ঢাকা সিলেট মহাসড়কের উপর যে কাঁচা বাজার বসে তার ফলেও কিন্তু এখানে যানজট সৃষ্টি হচ্ছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে এই ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু যে থ্রি হুইলারগুলো রয়েছে সেগুলো কিন্তু অবাধে বিচরণ করছে। তারা কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু তারা এই ঢাকা সিলেট মহাসড়কের উপর তারা চলাচল করছে, যার ফলে কিন্তু এই যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে ব্লক করে রেখেছে, যার ফলে কিন্তু যারা বড় যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যথাসময়ে কিন্তু তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারছে না। এখানে আসার পর আধা ঘন্টা বা কখনো 1 ঘন্টাও কিন্তু এখানে সময় নষ্ট হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় যে বাজার সমিতির লোক রয়েছে তাদের সাথে, যে এই যে বাজার দীর্ঘদিনের যে দাবি যে বাজারটি স্থানান্তরে, সেটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই বাজার স্থানান্তর করা হয়নি। তারা প্রায় সময় যারা মিডিয়াতে সংবাদ প্রচারের পর তারা বলছেন যে আমরা উদ্যোগ নিচ্ছি খুব শীঘ্রই এবং কম সময়ের মধ্যে আমরা এই বাজারটি স্থানান্তর করব, কিন্তু কখনোই কিন্তু এই বাজারটি আমরা স্থানান্তরের কোনো উদ্যোগ আমরা দেখিনি। আমরা একটু কথা বলতে চাই একজন মিডিয়া কর্মীর সাথে যিনি এই বিষয়ে রিপোর্ট করেছিলেন, কিন্তু এখনও তার যে সার্বিক অবস্থা সেই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা এই ঢাকা সিলেট মহাসড়কের যে বারুইচা বাস স্ট্যান্ডে আমরা অবস্থান করছি, এটি বেলাবো উপজেলার অন্তর্গত। তো রাজধানীর অদূরে অবস্থিত এই বারুইচা বাস স্ট্যান্ড, প্রায় 70 কিলোমিটার দূরে রাজধানী থেকে আমাদের এই বারুইচা বাস স্ট্যান্ডের অবস্থান। তো বারুইচা বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষজনের জন্য। বেলাবো উপজেলার পাশাপাশি রায়পুরা উপজেলার প্রায় 2/3 মানুষ এই বারুইচা বাস স্ট্যান্ড হয়ে তাদের কর্মস্থল গন্তব্য থেকে বাড়িতে ফিরছে। তো সেই বিধায় এই বারুইচা বাস স্ট্যান্ডের গুরুত্ব অত্যাধিক। তো এই বারুইচা বাস স্ট্যান্ডে প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার সাপ্তাহিক সবজির হাট বসে। তো এই বারুইচা সহ আশেপাশের বেলাবো এবং রায়পুরা উপজেলা সমগ্র দেশের মধ্যে শাকসবজি উৎপাদনের জন্য একটি সুনামধন্য স্থান। আর এই বারুইচা বাস স্ট্যান্ডে যে 3 দিন সাপ্তাহিক সবজির হাট বসে, সেটি দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন প্রতি সপ্তাহে 3টি হাটে প্রায় কোটি টাকার উপরে শাকসবজি বেচা কেনা হয়। দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন, সেই সুবাদেই বারুইচার গুরুত্ব অত্যাধিক। তো এখানকার যেই বাজারের জন্য নির্ধারিত কোনো স্থান নেই, যার কারণে কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রির লক্ষ্যে বাধ্য হয়েই তারা এক প্রকার মহাসড়কের উপর অবস্থান করেন। দুপুরের আগ পর্যন্ত, সকাল ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু তারা মহাসড়কের উপর শাকসবজির ভ্যান নিয়ে পসরা সাজিয়ে বসেন বিক্রির উদ্দেশ্যে। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, ইউনো এবং এসিল্যান্ডের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এবং স্থানীয় বাজারের সমিতির পক্ষ থেকে, বাজার কমিটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকলেও কিন্তু এখানে তারা চুক্তিভিত্তিক লোক নিয়োগ দিয়েছেন যেন বাজারের যে পরিবেশ সেটি বজায় রাখা যায়। আর সবচেয়ে বড় একটি সমস্যা হলো এই মহাসড়কের 3 চাকার যে সিএনজি অটোরিকশা নিষিদ্ধ যানবাহন, 3 হুইলার, এই 3 চাকার নিষিদ্ধ যানবাহনগুলো কিন্তু অবাধে এই মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকে। তারা মহাসড়কে দাঁড়িয়ে কিন্তু যাত্রী ওঠানামা করে, যার ফলে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। প্রায় 1 থেকে 2 কিলোমিটার যানজট লেগে থাকে। তো আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন গণমাধ্যমে মিডিয়াতে আমরা ইতিপূর্বে নিউজ প্রকাশিত হয়েছে এই বিষয় নিয়ে অনেকবার। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যে মহাসড়কের অদূরে কোথাও একটু খালি জায়গাতে বাজারটি স্থানান্তর করা হবে। আমাদের এই অঞ্চলের মানুষের দাবি যেন অচিরেই বাজারটি কোথাও স্থানান্তর করা হয়, যাতে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়। ধন্যবাদ আপনাদের। জি, আমরা কথা বলছিলাম একজন সংবাদকর্মীর সাথে, যারা আসলে প্রায় সময় এই যে দুর্ভোগ সেটি নিয়ে কিন্তু তারা মিডিয়াতে সংবাদ প্রচার করেছেন, এবং তারা যে বাজার কমিটি এবং স্থানীয় প্রশাসন রয়েছেন তারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে যাতে করে এই বাজারের যে অবস্থান সেটি যাতে স্থানান্তর করা হয়, এবং পূর্বে নির্ধারিত যে সময়ের মধ্যে যে রাস্তার যে প্রকল্পিত যে কাজ চলমান রয়েছে সেগুলো যাতে দ্রুত সময়ের মধ্যে করা হয়। তবে থ্রি হুইলারের যে দৌরত্ব আমরা দেখতে পাচ্ছি, এতে করে কিন্তু জনগণের এবং মানুষজনের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু একবারে দেখার মতো। তবে এই সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত যানজট সৃষ্টি হয়ে থাকে বাড়িচার এই বাসস্ট্যান্ড এলাকায়, সেটি যে
যানজট নিরসন সহ সিএনজি এবং থ্রি হুইলারের দূরত্ব কমিয়ে আনা সহ রাস্তার মধ্যে যে কাঁচা বাজার বসে সেটিও যাতে স্থানান্তর করে একটি অন্য জায়গায় নেওয়া হয়, মানুষের দুর্ভোগ যাতে কাটে সেটাই প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় মানুষরা। এই ছিল নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়ক বারিচা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।